লোক দিয়ে কাজ করে। ডাক্তার থাকার কথা আছে, হইলেও পাইল 23টা বছর আমার এই যেগুলো করতেছে তার অনেক প্রশ্ন কি দিছে ডাল আলু আপনাদের সবাই আছে এখন না, এটা তো জানি আমি এখানে থাকেন না বাগেরা সকালবেলায় আছে 10 জন ঠিক আছে আগের দিন এখন আমরা আশাবাদী যে নতুন অর্থ বছর আসছে জুলাই থেকে সে আমি বরাদ্দ পাই এটা করে ওই পরিত্যক্ত ভবনের কারণে যেখানে হচ্ছে এখানে আপনার একজন আরএমও আছে, একজন আছে মহিলা ডাক্তার, তারা প্রতিদিন তারাই করতেছে ইমার্জেন্সি, তারাই আউটডোর করতেছে। আউটডোর তো আসলে হয় না। আমরা বিভিন্ন ধরেন যে উপস্বাস্থ্য কেন্দ্র থেকে যারা আপনার কি বলে সেকেন্ড মেডিকেল অফিসার, তারপর হচ্ছে গিয়ে ক্লিনার হচ্ছে গিয়ে আপনার 2 জন আছে, একজন উপরে একজন নিচে, তার এই পিছনে জঙ্গলের পাশে জঙ্গল। তো আমি আসার পরে যেটা করছি যে ওই যে এগুলি প্রথমে কাটতে বলছিলাম, কাটতে তো আসলে হয় না, বৃষ্টির সময় আবার হয়ে যাবে। আমি ওষুধ কিনা দিছি, ওই যে মেডিসিন স্প্রে করে করছে যারা আসছে সময় দেখছেন সব। তারপরে আমি অনেক কিছু চেষ্টা করতেছি, যেমন আমাদের আগে টিকিট কাউন্টার ছিল কিন্তু বাইরে, আগে যারা আসছেন দেখছেন বৃষ্টিতে ভিজা কিন্তু রোগীরা টিকিট কাটতো, বাইরে ছিল টোটো টিকিট ছিল না। আমি এসে আগে টিকিট কাউন্টারটাকে ভিতরে আনছি, আমার যতটুকু সামর্থ্য আছে মধ্যে হাসপাতাল থেকে জায়গায় ই করে। তারপরে যেমন এখানে সব রকম কি বলি টেস্ট হতো না, ঠিক আছে, যেমন আপনার সিবিসি টেস্ট বলে, কিডনি টেস্ট, একটা হচ্ছে আপনার সেল কাউন্টার, আর হচ্ছে আপনার যে বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার, এখানে ইনচিলে সব টেস্টগুলো হবে এখন। আর এখানে আমাদের যে এক্সরে মেশিন, এটা হচ্ছে আপনার 91 সালের অনেক আগে। তো এইটা নিয়ে আমি বলছি যে আমাকে ডিজিটাল এক্সরে মেশিন দিতে হবে। এই কচুয়াটা সবসময় অবহেলিত। আমি সবসময় এটা বলে আসতেছি, যেমন প্রত্যেক উপজেলায় গাড়ি আছে, আমার এখানে গাড়ি নেই। আমি এই যে মোটরসাইকেলে বিভিন্ন যে আপনার আছে গিনি, সেখানে যাই ভিজিটে, একটা অনুষ্ঠানে গেলে আমার গাড়ি পাই না। আবার এখানে আমাদের যেমন ডাক্তার আসে, এখানে আমার নেই, ডাক্তার নাই। এই যে নানা রকম যে অবহেলিত, আমি আসার পরে অবশ্যই চেষ্টা করতেছি যে যাতে আরো কিভাবে উন্নত করা যায় আর কি। যেমন এখানে যে বালু ভরাট করা হয়েছে, ইউনো সাহেবকে পাইনি। তো যেগুলো আছে ওইগুলি আমি ক্যাপাসিটার দিয়ে চেঞ্জ করে কোনো মতে এই যেগুলো একটা সাথে জোরে যা করতেছি চাইতেছি। আমার যেমন আমার আউটডোরে কনসালটেন্ট আসে, তাকে আমার বসানোর জন্য রুম নেই, এক রুমে 2 জন করে দিই, কিছু নেই, কারণ ওই যে রুমগুলি পিছনে করে দেখতে গেছে এই নানা সমস্যাগুলির ভিতরে আমার এখানে চলতেছে আর কি। এখন স্বাভাবিক কেউ আসলে প্রথমে এসে আমার মন খারাপ হয়েছিল, ওই একটা গেলাম হাসপাতালে, এনে জঙ্গল, এনে ময়লা, এই হাসপাতালের পাশে যেরকম জঙ্গল থাকে এত মশা তো হবেই দেখুন সময়। ওই যে দাবাইছি, আবার বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, আবার তো ওদেরকে বলে তুমি কাটো। এখন আমার তো ম্যান পাওয়ার দরকার, বুঝছেন না, যাক আমাদের সহযোগিতার দরকার। আশা করি যে সামনে আরো ম্যানেজমেন্ট আরো ভালো হবে, আমি আরো ডাক্তার পাবো, আমি যাতে সুন্দর মতো সেবা দিতে পারি, যাতে আপনাদের সহযোগিতা হয়। আমার ডাক্তার নাই, এক্সরে মেশিনে আপনার কি 91 সালের এখন সচল আমাদের লোক আছে, টেকনিশিয়ান আছে, আমাদের ল্যাবও আছে, কিন্তু ওই যে ল্যাবের ভিতরে আমি সুযোগ না, এখন দোকানদারি করবে আর একজন ভাড়াটিয়া লোক, এটা তো এত কোনো ইস্যু নেই, এটা কোনো নিয়মে না। এখন আমি কি করতে পারি, এখন যারা আছে আমার ওই যে বাইরে থেকে যে লোক নিয়ে কাজ করাবো সেটাও আমি পারতেছি না। আর কেন আপনার উপরে একজন নিচে একজন নাকি হয় সারাদিন, এটাকে কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে খোঁজ নেওয়ার জন্য প্রাথমিকভাবে আমি আমার নিজ থানা উপজেলার কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা এসেছি। আমার সাথে কচু উপজেলা বিএনপির সদস্য সচিব সহ আরও নেতৃবৃন্দ আছেন। হসপিটালে মানুষ আছে চিকিৎসা করার জন্য, নেওয়ার জন্য, কিন্তু এখানে হসপিটালের টোটাল পরিবেশটাই অসুস্থ, আইসিইউতে আছে মনে হচ্ছে, কারণ চারিদিকে
পানি ময়লা আবর্জনায় ভর্তি, ভিতরের পরিবেশও ভালো না। এই অবস্থায় দীর্ঘদিন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো যে উন্নয়ন হয়নি, মুখে মুখে উন্নয়ন এবং লুটপাট, তার চিত্র আমরা সচক্ষে দেখছি। এখানে লোকবলের যে পরিমাণ লোকবল থাকার কথা সেই পরিমাণ লোকবল নাই। 29 জন ডাক্তার থাকার কথা চিকিৎসার জন্য, 2 জন মাত্র আছেন। তাহলে কি চিকিৎসা হবে? আমরা যারা ট্যাক্স প্রদান করি আসলে কেউ কিন্তু এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা সুবিধা পাচ্ছি না। আমরা বর্তমান স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, ওনারা দ্রুত বাগেরহাট জেলার সব স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা একই, লোকবলের অভাবে কেউই কাজ করতে পারছে না। আপনারা যেটুকু আছে সেটুকু দিয়ে আপনারা পরিকল্পিতভাবে একটি সাজানো গোছানোভাবে একটা ম্যানেজমেন্ট করেন, যাতে অন্তত সবাই উপকৃত হয়। অনেক ডাক্তার ঢাকায় হসপিটালে থাকে, এই যে ক্লিনিকগুলানে বিভিন্ন জায়গায় বেসরকারিভাবে কাজ করে, বেশি গ্রামে আসতেই চায় না। এটারও একটা অবসান হওয়ার দরকার। আপনারা জনগণের জন্য কাজ করেন। আমরা যারা রাজনীতি করি, রাজনীতির কর্মী হিসেবে আমরাও মানুষের জন্য কাজ করি। মানুষ আমাদের কাছে ফোন করে, কথা বলে, রাস্তায় দেখা হলে কথা বলে, তাদের চাহিদা স্বাস্থ্যের অবনতি যাতে অবনতি না হয়। শতে কোটি টাকার মালিক হয়েছে তারা, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি, বরং অধপতন হয়েছে। আমরা এই অবস্থার অবসান চাই। আমরা অফিসে যেহেতু আমরা কথা বলেছি, চাহিদাপত্র কি আছে কি আমরা সেগুলো দেখব, এবং দেখার পরে আমরা স্বাস্থ্য সচিব সহ সংশ্লিষ্ট যারা আছেন আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলার জন্য, এবং যোগাযোগ করে দ্রুত যাতে কম সময় কিছুটা হলেও আমরা স্বস্তি পাই সে ব্যাপারে আমরা ব্যবস্থা নেই। এখানে হসপিটালের বিল্ডিং 2005 সালে এই যে আপনার পিছনে যে ভবনটা দেখছেন করেছিল, এরপরে আর কোনো ভবন হয় নাই। বাকি ভবনগুলো পরিত্যক্ত হয়ে গেছে। ভবনের জন্য চাহিদাপত্র দেওয়া আছে, বিগত সরকারের সময় এর কোনো অনুদান এখানে পাওয়া যায়নি। যে কোনো প্রথম বিল্ডিংটা যেহেতু খালেদা জিয়ার নাম ফলক আছে, এ কারণেই তারা এটাকে বর্জন করেছে, এটা আমাদের ধারণা। নতুবা এই কচুয়ার এখান থেকে 200 বা 300 গজ দূরে তৎকালীন একজন এমপি সাহেবের বাড়ি ছিল, সে করবাহাদুর খেতাব পেয়েছে এমপি হওয়ার পরে। অতএব এই লুটপাটের চিত্র আমরা দেখতে চাই না। আমরা চাই এক পরিচ্ছন্ন রাজনীতি এবং পরিচ্ছন্ন সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিনিয়ত আপনারা দেখছেন বক্তব্য দিচ্ছে দলের নেতাকর্মীকে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সকল উন্নয়ন কর্মকাণ্ডের সাথে থেকে সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে হয় সেগুলো দেখার জন্য। এজন্যই আমরা এখন থেকে বা দীর্ঘদিন থেকেই আমরা চেষ্টা করছি কাজ করার, এবং আমরা প্রতিনিয়ত এগুলো করেই যাব, এবং দলের প্রয়োজনে আমরা এগুলো করব, দলের স্বার্থেই এগুলো করব, যাতে দলের নেতাকর্মীরা এই জনগণের সাথে থাকে এবং আগামী জাতীয় নির্বাচনে জনগণ যাতে বুঝতে পারে যে আওয়ামী লীগ, বিএনপি বা অন্য সব দলের ভিতরে যে তফাৎ আছে, কারা জনগণের কাজ করে সেটা যাতে পরিষ্কার হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। 7 জন আছে আপনার এইচে, তারপর হচ্ছে আপনার ক্লিনার সংকট, আমার অফিস স্টাফ সংকট, বিভিন্ন রকম সমস্যা। তারপরে আমার হচ্ছে বিল্ডিং এখানে জরাজীর্ণ পরিত্যক্ত হয়ে গেছে। ইভেন আমাদের যে থাকবো সেই কোয়ার্টারও কিন্তু পরিত্যক্ত, আমরা থাকি ডর্মে। তো তারপরেও আমরা চেষ্টা করতেছি যে একটা এই জায়গায় যারা আছেন কচুয়াবাসীর জন্য একটা সুন্দর স্বাস্থ্য সেবা দিতে, যাতে একটা সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকে। এবং আমি আশা করব যে আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। আপনারা এটাকে নিজের হাসপাতাল মনে করেই এখানে আপনারা আসবেন, এবং আমাদের কীভাবে এটাকে আমরা আরও সুন্দরভাবে স্বাস্থ্যসেবা সবাইকে দিতে পারি, মানুষের দ্বার গোড়ায় যাতে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থা করতে পারি। এই প্রত্যাশা রেখে ধন্যবাদ সবাইকে।